বেড়েছে তা সেই পরিমাণ বাজেট দরকার ছিল। হ্যাঁ, আমি একটুখানি তন্ময়বাবু আপনার কাছে আসি। একদম খুব সুন্দর সুর বেঁধে দিয়েছেন অজয়বাবু। আমি এই বিমার কথা ধরেই আসছি। আমরা বহু ক্ষেত্রে শুনেছি, বহু অভিযোগ শুনেছি, বিশেষ করে করোনার সময়, যে স্বাস্থ্য সাথী ক্ষেত্রে একটা চিকিৎসায় যে পরিমাণ বাজেট ধরা আছে সেটা এনাফ নয়। দেখা যাচ্ছে সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি হাসপাতালে যদি তার পরিকাঠামো থাকে তাহলে হচ্ছে, কিন্তু যে বেসরকারি হাসপাতালগুলো এর আওতাধীন রয়েছে তারা অনেক ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডকে মানে তারা নিতে চাইছেন না, যদিও কেন্দ্র রাজ্য সরকার বলছে না নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কেন তোমরা আমাদের সঙ্গে টাই আপ করেছো। এবার প্রসঙ্গ হচ্ছে সেই বাজেটে তারা কুলিয়ে উঠতে পারছেন না, ঘুর পথে টেবিলের তলা দিয়ে টাকা দিতে হচ্ছে। তাহলে লাভ কি হলো স্বাস্থ্যসাথী করে? এই জন্যই আছে স্বাস্থ্যসাথীতে দেখবেন যে কোনো হাসপাতালে গেলে অধিকাংশ জায়গায় এটা হবে তো ওটা হবে না, ওটা হবে তো ওটা হবে না। এবার আপনি দেখাতে পারবেন না কলকাতার কোনো বড় হাসপাতালগুলো সেখানে কোনো ক্যান্সারের বড় সার্জারি স্বাস্থ্যসাথীতে হচ্ছে, আপনি দেখাতে পারবেন না বাইপাস সার্জারি স্বাস্থ্যসাথীতে হচ্ছে। তো স্বাস্থ্যসাথীটা ওই রকম ভাবেই তৈরি হয়েছে যে এটাকে ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন 2016 সালে ঠিক নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী করা হবে সেটা বলা হলো, করা হয়নি। তারপরে 2016 সালের পরে করা হলো, কিন্তু সেখানে মানুষ সুবিধা পেল না। করোনার সময় স্বাস্থ্যের বেহাল অবস্থাটা প্রকট হয়ে পড়লো। এবার তার সাথে সাথে কি হলো না, বিজেপি বলছে আমরা 5 লাখ টাকা দেব আয়ুষ্মান ভারতে, কারণ কেন্দ্রীয় সরকার করে দিয়েছে। তখন তাকে কাউন্টার করার জন্য তখন বলা হলো আমরা 5 লাখ দেব। এই করে শুরু হলো। তখন কি বলা হলো, আমাদের রাজ্যে ধরুন 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, আজকে কেউ যাচ্ছে মুম্বাই চাকরি করতে, পরের দিন তাকে এসে যাচ্ছে আর চাকরি খোঁজে চেন্নাইতে। তাহলে সেই মানুষটা সাধারণত গরিব মানুষ, যারা হয়তো রাজমিস্ত্রি কাজ করে। তো সেই মানুষটা যদি অসুস্থ হয়, সে কি স্বাস্থ্যসাথী নিয়ে মুম্বাই বা চেন্নাই যেতে পারবেন? পারবেন না। তার যদি আয়ুষ্মান ভারত থাকতো তাহলে তিনি মুম্বাই, চেন্নাই কেন দেশের যে কোনো জায়গায় যেতে পারবেন। তো এতে তারা কি বললেন, তারা বললেন না না আমরা করে দিয়েছি। কোথায় করেছি? আমরা ভেলোরে ব্যবস্থা করে দিয়েছি। যেই নির্বাচন হয়ে গেল তখন বললেন না ভেলোরে কেউ যেতে পারবেন না, কারণ আমাদের রাজ্যের পয়সা চলে যাচ্ছে, মানে ঘুরিয়ে না বলে দেওয়া হলো। মানুষ কি করলেন, তারা তখন এতটাই তাদের ভরসা চলে গেল, সরকারি হাসপাতালের উপরে ভরসা নেই, তারা এমনকি পাইলসের অপারেশন করতে গেলে প্রাইভেটে যাচ্ছে। তখন কি বলা হলো না পাইলসের অপারেশন প্রাইভেটে হবে না। এখন কি হচ্ছে, অর্থোপেডিক্স প্রাইভেটে হবে না, সব গভর্নমেন্টে করতে হবে। তাহলে স্বাস্থ্যসাথীরা কেন করলেন? শুধুমাত্র ওটা কি ভোটের জন্য একটা কার্ড দিলেন, এটিএম কার্ডের মতন আর পকেটে আছে আপনার, গিয়ে ভোট দেবেন আমাকে? যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে এই স্কিমটাকেই ভালো করে করতে পারতেন। এবার আমি আপনাকে বলছি যে এই যে আয়ুষ্মান ভারত হয়েছে, আজকে আপনি অন্য কোন কেন্দ্র সরকার দেখেছেন এরকম কোন ইন্স্যুরেন্স দিচ্ছে এখনো পর্যন্ত? তাহলে মোদী সরকার কেন করলেন? তারা দেখলেন যে গরিব মানুষ যে কোনো রাজ্যেই হোক, গরিব মানুষ যদি কেন বাড়ি থেকে অসুস্থ হয়, গুরুতর ভাবে ভর্তি হতে হয়, তার পকেট থেকে 62% খরচ চলে যায় যতটা হসপিটালের বিল হয়, আর হসপিটাল থেকে ওই 30-35% পায়, সেটা যে রাজ্যেই হোক। তখন সরকার ঠিক করলেন যে আমরা যদি এইটা করে দিই তাহলে গরিব মানুষ অন্ততপক্ষে হাসপাতালে ভর্তি হলে সে প্রাইভেটে যাক গভর্নমেন্টে যাক, তার নিজের পকেটের পয়সাটা কম খরচ হবে। তাতে কি হবে, গরিব মানুষকে আমরা তার থেকে টেনে তুলতে পারবো। তারা দেখলেন কি যে গরিব মানুষ আরো গরিব হয়ে যায়, বা তারা বেরিয়ে আসতে চাইলেও বাড়িতে একটা কেউ বড় কোনো অসুস্থ হলে সে আরো গরিব হয়ে যায়। এই উদ্দেশ্য নিয়ে শুরু হলো আয়ুষ্মান ভারত। দুঃখের বিষয় এখন ভারতবর্ষে সমস্ত জায়গায় আছে, সব রাজ্যে, শুধুমাত্র একটি রাজ্যে নেই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে এই আয়ুষ্মান ভারতে দেখুন আর একটা সমস্যা, দেখুন কেমন ভাবে কেন্দ্র সরকার করলেন, যে প্রবীণ নাগরিক 70 নাগরিক তারা আর বীমা পান না, বীমার প্রিমিয়াম অনেক বেড়ে যায়। এই বাজেটে গত বছরে যেটা অলরেডি শুরু হয়ে গেছে যে 70 মানুষের আলাদা করে 5 লাখ টাকা করে, সেটা যদি কেউ কোটিপতি হন তিনিও পাবেন। কারোর যদি বাড়িতে এরকম হয় যে বাবা মা আছেন দুজনই 70 আর হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা আছে, তাহলে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চার জন্য আয়ুষ্মান ভারত থাকবে, বাবা মার জন্য আলাদা আলাদা দুটো কার্ড হবে 5 লাখ করে। আর এইভাবে 60 লক্ষ প্রায় এরকম সিনিয়র সিটিজেন অলরেডি এনরোল হয়ে গেছেন।
25,000-এর বেশি অ্যাডমিশন হয়ে গেছে। এটা ঘোষণা করা হয়েছিল মাত্র গত বছরে অক্টোবর মাসে, মোদীজি ঘোষণা করেছিলেন। দুঃখের বিষয়, আমাদের রাজ্যে একজন এরকম সূত্রবদ্ধ মানুষ সেই সুবিধা পাননি। তাহলে এই বঞ্চনাটা কেন পশ্চিমবঙ্গের মানুষকে কেন? আজকে যদি তারা যদি পেতেন, একজন সূত্রবদ্ধ মানুষ যদি 5 লাখ টাকা করে পেতেন, সেখানে তো কিচ্ছু করতে হচ্ছে না, তারা তো হচ্ছে যে কেউ সবাই পাচ্ছেন। তাহলে পুরো দেশে আয়ুষ্মান ভারত রয়েছে। একমাত্র আপনি বলতে পারেন যে এই যে আপনি বললেন যে ভোট কমে যেতে পারে, আচ্ছা ভোট কি তামিলনাড়ু থেকে বিজেপি আছে, কর্ণাটকে বিজেপি আছে, কেরালায় বিজেপি আছে, হিমাচল প্রদেশে বিজেপি আছে, ঝাড়খণ্ডে বিজেপি আছে, এই সমস্ত রাজ্যে কিন্তু আয়ুষ্মান ভারত আছে। কিন্তু সেখানকার রাজ্যে তারা কিন্তু বঞ্চনা করেনি। এবার যদি প্রশ্ন আসলো যে হচ্ছে আমাদের তৃণমূলের যিনি বললেন যে আমরা তো 100% দিচ্ছি, আরো কেন বেশি দেবো? আচ্ছা, ওনারা যদি ধরে নেওয়া গেল আয়ুষ্মান ভারত তৈরি হয়েছে গরিব মানুষকে আপলিফ্ট করার জন্য, তাতে হচ্ছে দেখা গেছে দেশের 55 কোটি মানুষ এখন উপভোক্তা, দেশের 55 কোটি মানুষ। এবার যদি দেখা গেল আমাদের রাজ্যের এরকম 4 কোটি মানুষ আছে বা 5 কোটি মানুষ আছে, তো তাদের জন্য 60% যদি কেন্দ্র থেকে আসে, আর ধরে নিলাম তার জন্য 1,000 কোটি টাকা খরচ হয়, তাহলে তো কেন্দ্র 600 কোটি টাকা দিচ্ছে। তো সেই 600 কোটি টাকা তো আজকে স্কুলের জন্য খরচ করা যেত, সেই 600 কোটি টাকা দিয়ে তো গভর্নমেন্ট হাসপাতালগুলো ভালো করা যেত। আজকে এই যে ভাঁওতা দেওয়া, এই যে সুপার স্পেশালিটি হাসপাতালের নামে, আজকে আপনি বলবেন আমাদের এখানে আরেকজন ডাক্তার আছেন, এই উনি অলরেডি বললেন যে এই একটা সুপার স্পেশালিটি হাসপাতাল কোনটাকে বলে জানো? স্পেশালিটি বলে মেডিসিন, তারপরে বলে কার্ডিওলজি, নিউরোলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, এগুলো হচ্ছে সুপার স্পেশালিটি। আমাকে দেখাতে পারবেন না যে কোন সুপার স্পেশালিটি হাসপাতালে এই ধরনের পরিকাঠামো আছে বা ডাক্তার আছে। আমরা এটা নিয়ে একদম এর পরের পার্টে আমরা অবশ্যই আসবো যে রাজ্যের স্বাস্থ্য সত্যিই কি রাজ্যের স্বাস্থ্য ভালো অবস্থা। আমি একটু সম্পাদী